মেসিরা থামাবে কে? কারো কি সাধ্য আছে এই মেসিরা থামানোর? পৃথিবীর কোন ডিফেন্ডার হলপ করে বলতে পারবে যে আমি মেসিকে থামাই দিব? এরকম কেউ কি আছে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে মেসিকে থামানোর মতো একটাই প্লেয়ার আছে, আর সে স্বয়ং লিওনেল মেসি। লিওনেল মেসি যেদিন বলবে যে আমি আজকে থেকে খেলা ছেড়ে দিছি, আমি আজকে থেকে আর খেলা খেলবো না, সেদিনই মেসির শেষ দিন এই ফুটবল জগতে। এছাড়া আমি তো দেখতেছি না যে মেসিরে থামানোর মতো ওই রকম কেপেবল প্লেয়ার এখন পর্যন্ত দুনিয়াতে এক্সিস্ট করতেছে। হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ প্লেয়ার হি ইজ। মানে আফটার শেকিং হ্যান্ড উইথ দ্য প্যারাডাইস, আমাদের তো আর কিছু তার থেকে আমরা এক্সপেকটেশন রাখি না, বাট যখন আমরা এক্সপেকটেশন রাখতেছি না তখন সে আরো বেশি বেশি ডেলিভার করতেছে। এতদিন ধরে ইন্টার মিয়ামির হয়ে এসে 2 গোল করে 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 থেমে যাইতো, বাট আমাদের একটা আফসোস থাকতো যে এই লোক হ্যাট্রিক করে না কেন। এই লোকের মাথায় হয়তো ছিল যে আমি বিশ্বকাপে এসে হ্যাট্রিক করবো, এবং আলজেরিয়ার এগেনস্টে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্লেয়ার হিসেবে তিনি আজকে হ্যাট্রিক করে বসছেন। রেকর্ড পারলে ভেঙে দেখান। এর উপর আজকে কিন্তু একদম মিরোস্লাভ ক্লোজার সাথে সমানে সমানে স্থানে বসে গেছেন। রোনালদো নাজারিয়ার মতো প্লেয়ারদের তিনি ক্রস করে গেছেন এবং হয়ে গেছেন ওয়ার্ল্ড কাপের ইতিহাসের টপ স্কোরারদের মধ্যে একজন। এবং মানে প্রথমে দুজনে আছে, এবং আই থিঙ্ক এবারে বিশ্বকাপে কিন্তু সেটা ভাঙা হবে। হোয়াট এ ডে ফর ফুটবল ফ্যান্স। এবং আর্জেন্টিনার ফ্যানদের কথা বললে তো দে আর সুপার হ্যাপি, আমরা সব জিতে গেছি। আচ্ছা, আপনি কিন্তু চাইলে জিততে পারবেন থাইল্যান্ডের ট্রিপ সহ অন্যান্য আরো অনেকগুলো গিফট, জেবিএল, ডিজিআই, অনেক কিছু প্রোডাক্ট আপনারা জিততে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে আইডিএলসি কিকস্টার্টে আপনি টিম বানায়, কারণ শুরু হয়ে গেছে আইডিএলসি কিকস্টার 3.0, এবং সেখানে অলরেডি অনেক মানুষ টিম বানায় ফেলছে। আমাকে প্রতিনিয়ত মানুষজন স্ক্রিনশট পাঠায় যে ভাই আমার টিমটা কেমন হয়েছে সেটা একটু আমাকে একটু জানান। বাট আমি জাজ করার কেউ না, কারণ আপনার ক্যাপাবিলিটি আপনি শো করবেন, এবং প্রথম উইকের পর আপনার কত পয়েন্ট হয়েছে সেটা আমাকে জানাতে পারেন। বাট আপনাদের জন্য একটা মজার কথা হচ্ছে আমি কিন্তু একটা মিনি লিগ স্টার্ট করছি, যেখানে আমি এবং আপনার মানে আমাদের যে K6 সিন্ডিকেট সবাই মিলে পার্টিসিপেট করবো এবং দেখবো কার বল নলে সবচেয়ে বেশি এবং কে থাকে টপে। সো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিছি, জলদি যান, টিম বানান এবং আমার মিনি লিগটা জয়েন করেন, মজা হবে। আজকের দিনটা মানে একটা ফুটবল ফ্যানের জন্য প্রচন্ড রকমের ব্লেসিং না? রাতের বেলা আমরা ফিউচার যারা লেজেন্ড হবে, ফিউচার লেজেন্ডদের খেলা দেখছি। আই এম টকিং অ্যাবাউট হাল্যান্ড অ্যান্ড এমবাপে। আর দিনের বেলা লিওনেল মেসিকে দেখলাম। হাল্যান্ড এমবাপে ব্রেস করছে, তাই লিওনেল মেসি হয়তো মনে মনে বলছে যে বাবা ওয়েট, এখনো আমরা বেঁচে আছি, সো আমরা আজকে দেখাবো অন্যরকম খেলা, এবং সে করে দিছে হ্যাট্রিক, এবং রাতের বেলা খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদো। সো আজকে এমন একটা দিন যেদিন আপনি আপনার অফিস থেকে, স্কুল থেকে, প্রাইভেট থেকে, টিউশন থেকে, সব জায়গা থেকে ছুটি নিতে পারবেন, এবং আই গেস আপনি নিয়েও নিছেন, কারণ যে পরিমাণ মানুষজন চিল্লাচিল্লি করছে। আপনি হইতে পারেন ব্রাজিল ফ্যান, আর্জেন্টিনা, পর্তুগাল, যে টিমের ফ্যানই হন না, আপনি এই লেজেন্ডদের খেলা দেখার জন্য আপনি ছুটি নিবেনই, কারণ এটা বাধ্যতামূলক হয়ে গেছে ভাই। আজকে আমরা এমন কিছু ম্যাচ উইটনেস করে ফেলছি যেগুলোর কোনো এক্সপ্লেনেশন আমরা দিতে চাইলেও পারবো না। যখন একটু মাথা ঠান্ডা হবে, ঘুমটুম যাবো, উঠবো, তখন হয়তো একটু ট্যাকটিক্যালি চিন্তা করতে পারবো যে আসলে হয়েছেটা কি। বাট এখন পর্যন্ত আমি জাস্ট ফিল করতেছি হোয়াট আই স। আমি যা দেখছি তা আমি জাস্ট ফিল করতেছি যে ওকে 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 ওকে, মেসি হ্যাট্রিক করে ফেলছে, আমি এমবাপের ব্রেস দেখছি, হাল্যান্ডের ব্রেস দেখছি, এবং সামনে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদো। আমি জাস্ট নামিয়া করে ফেলতেছি। সো ফ্রান্স সেনেগাল ম্যাচ দিয়ে একটু একটু কথাবার্তা শুরু করে, যেহেতু আমরা বিশ্বকাপের আলাপ দিচ্ছি, শুধুমাত্র একটা ম্যাচ একটা দিন বাদ গেছে। সো ফ্রান্স সেনেগাল ম্যাচের ফার্স্ট হাফটা ওয়াজ ফ্রান্সের জন্য একটা বুলশিট। সেনেগাল ওয়াজ ইন আপার হ্যান্ড, তারা আপার হ্যান্ডে ছিল, এবং তারা কিন্তু বারবার অ্যাটাকগুলো করতেছিল। তবে মানে ওই যে চান্সগুলো আপনি যদি মিস করেন, এরপর কিন্তু ফ্রান্স আপনাকে পানিশ করবেই। সেনেগালের কাছে কিন্তু প্রচুর অপরচুনিটি আসছিল ফার্স্ট হাফে যে তারা আগায় যাওয়ার জন্য, বাট তারা সেই চান্সগুলো কাজে লাগাইতে পারে না। আমি সবসময় একটা কথা বলি যে বড় দলগুলোর এগেনস্টে, কম্পারেটিভলি বড় দলগুলো, বড় নামগুলোর এগেনস্টে আপনি যখন চান্সগুলো মিস করবেন, তখন তারা আরও বেশি কনফিডেন্স পায়, তারা আরও বেশি কনফিডেন্স পায়, এবং তারা বুঝে যায় যে আপনার কোনো এক জায়গায় সমস্যা আছে, এবং সেই সমস্যাতে আপনার পানিশ করতে তারা 1 সেকেন্ড টাইমও নেবে না। এবং ফ্রান্স কিন্তু নাই না, কারণ কিলিয়ান এমবাপে বিশ্বকাপের সময় আসলে আলাদা একটা ব্রিড হয়ে যায়। আমি মেসি ফ্যান, আমি বার্সেলোনা ফ্যান, বাট আমার এই জিনিসটা মানতে কখনোই অসুবিধা হবে না যে এমবাপে ইজ এ ফিউচার লেজেন্ড। তারে আমার বেবি গোট বলতেও সমস্যা নেই, কারণ এই প্লেয়ারটা এরকমই। 18 বিশ্বকাপ বলেন, 22 বিশ্বকাপ বলেন, 26 বিশ্বকাপ বলেন, সব জায়গায় সে তার সেম ধাঁচটা দেখাইছে। এখন আপনি বলতে পারেন যে ভাই 26 বিশ্বকাপ তো মাত্র শুরু হয়েছে, মাত্র 2টা গোলই তো করছে, বাট ওই যে বলে না যে ভাত পুরা সবগুলো ভাতকে দেখা লাগে না যে সিদ্ধ হয়েছে কিনা, একটাকে টিপে দেখলে বোঝা যায় যে ভাতের আসলে অবস্থাটা কি। এক্স্যাক্টলি সেম জিনিসটা এমবাপের সাথে আমরা দেখতেছি। আর সেম দিন হাল্যান্ডও গোল করছে। এবং আচ্ছা, ফ্রান্স সেনেগাল ম্যাচ নিয়ে কথা বলতেছে, ওইটা নিয়ে আরেকটু কথাবার্তা বলে। এরপর বারকোলার গোলটা এক্সিলেন্ট গোল।
এমবাপ্পের প্রথম গোলটা এক্সিলেন্ট গোল, সেনেগালের গোলটা ভালো গোল, বাট এমবাপ্পের লাস্ট যে গোলটা ছিল আউট অফ দ্য বক্স, আউট অফ নোওয়্যার, আই ওয়াজ জাস্ট শক অ্যান্ড মেসমারাইজ যে হয়েছেটা কি। এবং সেদিন তখনই কিন্তু আমি বুঝে গেছি যে আজকের দিনটা ফাটাফাটি হবে। এবং একটা যে বিগ টিমদের যে একটা স্কার্স দেখতেছিলাম, যে বড় বড় টিমরা পয়েন্ট খোয়াচ্ছিল, স্পেন বাজে খেলছে, ব্রাজিল জয় আনতে পারে নাই, এবং সেই জায়গাটা থেকে কিন্তু একটা কার্স চলতেছিল যে বড় বড় টিমরা পয়েন্ট খোয়াচ্ছে এই বিশ্বকাপে এসে, এবং কালকে ফ্রান্স এসে সেই কার্সটা ভেঙে দিছে, যার কারণে দেখবেন যে পরবর্তী ম্যাচে প্রথমবারের মতো কোনো এশিয়ান টিম হারছে এই বিশ্বকাপে, এবং সেখানে ইরাককে হারাই দিয়েছে নরওয়ে, এবং সেখানে হাল্যান্ডের গোলগুলা, মানে হাল্যান্ড ওই যে বাইকিং, আমি সবসময় বলে আসছি যে অনেকে বলছে যে ভাই বাইকিং ফটোশুটে করছে, বাট অ্যাকচুয়াল পারফরমেন্স কি দিবে? এই টিমটা পারফরমেন্স দেওয়ার মতো লোক আছে, এই টিমে পারফরমেন্স দেওয়ার মতো লোক আছে, ডেফিনেটলি লোক আছে ভাই। হাল্যান্ড, ওডিগার্ড, অস্টিগার্ড মতো প্লেয়ারগুলো আছে ভাই, এরা ঝামেলা করবে ভাই। এবার বিশ্বকাপে দেখবেন যে এরা হয়তো বিশ্বকাপ জিতবে না, বাট প্রচুর ঝামেলা করবে, একটা না দুইটা বিগ টিমে তো নামাই দিবে ওদের থেকে, মানে বিগ টিম যারা আছে কম্পারেটিভলি ওদেরকে তারা নামাই দিবে। নরওয়ে ইরাক ম্যাচ আমার খুব একটা দেখা হয়নি, আমি সকালে এসে হাইলাইটস দেখছি, আমি মিথ্যা কথা কেন বলবো, কারণ ঘুমেরও দরকার আছে। একটু পর আপনাদের ভাই ইনশাল্লাহ আবার আর একটা টিভি অ্যাপিয়ারেন্স দিতে যাবে, এবং আজকে রাত 9টায়, আজকে হচ্ছে 17 তারিখ রাত 9টা বা 9:30টায় আপনারা আমাকে চাইলে দেখতে পারবেন চ্যানেল 24-এ। সেখানে আমি অ্যাজ এ গেস্ট যাবো, অ্যাজ এ অ্যানালিস্ট বলেন যাই বলেন, আমি সেখানে যাচ্ছি, এবং একটু পর টি স্পোর্টসেও যাবো। বাট আজকে কিন্তু 9টা বাজে আপনারা দেখতে পারবেন। সো এই ম্যাচটা আমার দেখা হয়নি, এবং আমি সকাল 7টা বাজে উঠে আর্জেন্টিনা ম্যাচটা দেখা স্টার্ট করছি, এবং শুরু থেকে আমার কনফিডেন্সটা আসতেছিল, বাট যখন মেসির ফার্স্ট গোলটা আসছে এবং সেটা অফসাইড হয়ে গেছে, আমার 22 সালের সে ফ্ল্যাশব্যাকটা মনে পড়ছে যে সেম জিনিস হইতেছে, এরপর আলজেরিয়া গোলও দিয়ে দিছে বাট অফসাইড, তখন একটু শান্তি পাইছে। এবং এরপর তো মেসি ম্যাজিক থ্রু আউট দ্য ম্যাচ, মেসির ম্যাজিক আমরা থ্রু আউট দ্য ম্যাচ দেখছি, এবং আর কিছু বলার থাকে না, মানে মেসি ফ্যান হিসাবে এর থেকে বেটার ডে আমরা, এর থেকে বেটার ডে মানে চাইতেও পারি না, এক্সপেক্টও করতে পারি না। বাট এই ম্যাচের মধ্যে কিছু জিনিস ফ্লস ছিল, আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার যে ডিফেন্স, এটা আমার কাছে প্রচণ্ড খাপছাড়া মনে হয়েছে, স্পেশালি আওয়ার টু ফুল ব্যাকস। আমি যদি ভুল না করে থাকি মন্টিয়েল আর মেদিনা আগে স্টার্ট করছিল, পরবর্তীতে মলিনা নামছে, বাট মেদিনা ওয়াজ গুড, মেদিনা ওয়াজ ডিফেন্সিভলি বিট গুড, বাট রাইট ব্যাক পজিশন আমরা প্রচুর ভুগছি ভাই। ফার্স্ট হাফের পরে তাকে বের করে দেওয়া, মানে বের করে নেওয়া হয়েছে, এবং সেই জায়গাটাতে আই গেস মলিনা খেলছে, আমি যদি ভুল করে থাকি প্লিজ আমাকে একটু কারেক্ট করেন, কারণ আমার মাথায় একদমই কাজ করতেছে না, আমি জাস্ট ঘুম থেকে উঠে আমি জাস্ট বলতেছি, কারণ একটু বিজি স্কেডিউল যাচ্ছে। সো ফুল ব্যাক পজিশন ধরে নেন যে ফুল ব্যাক পজিশনটা আমার কাছে অত টাকা ভালো মনে হয় নাই। ফুল ব্যাক পজিশনে আমার প্রচণ্ড কনসার্ন আছে যে বড় কোনো টিমে রেখেছে যখন এমবাপে, লামিনের মতো উইঙ্গারদের সামনে আমরা পড়বো, তখন অ্যাকচুয়ালি তারা আমাদেরকে কিভাবে পানিশ করবে, এবং তারা যে সব ম্যাচে খারাপ খেলবে এরকম কোনো জিনিস না, যেদিন সামনে পাবে সেদিন কিন্তু আমাদের ধরানোর জন্য ট্রাই করবে, তারা ডেফিনেটলি ট্রাই করবে। সো এই জায়গাটাতে আমার একটু ফ্লস ছিল, ম্যাকালিস্টার ওই রকম হাবভাবে ছিল না, বাট ডিপল হোয়াট আ ম্যান হি ইজ, মেসির অ্যাকচুয়াল বডিগার্ড। কারণ প্রথম গোলটাতে মেসিরে যেভাবে সে অ্যাসিস্টটা করছে, চুম্মা ভাই, চুম্মা ভাই, হেলিকপ্টার যাচ্ছে ভাই। আমি বুঝতেছি না, আচ্ছা মিরপুরে যারা থাকেন তারা একটু বলেন তো, এই মিরপুরে এত বেশি হেলিকপ্টার যায় কেন? সকাল হইতে খালি রাউন্ডে দিচ্ছে, এবং এটা আজকে না, এটা প্রতিদিন ধরে হইতেছে। যেটা বলতেছিলাম ডিপলের কথা, চুম্মা লেভেলের সে পারফরমেন্স দিচ্ছে, এবং ওয়ার্ল্ড কাপে এসে, মানে নট জাস্ট অনলি ওয়ার্ল্ড কাপ, সে যখনই আর্জেন্টিনার জার্সি পরে নামে তার মধ্যে আলাদা এক ধরনের আমরা স্পিরিচুয়াল শক্তি দেখি, যার কারণে দেখবেন যে আর্জেন্টিনার হয়ে সে যথেষ্ট ভালো খেলে। সে আপনি অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে দিয়েছে, ইন্টার মিয়ামিতে খেলতেছে, ইন্টার মিয়ামি তো তার পারফরমেন্স অত ভালো না, বাট সে যখন আর্জেন্টিনা টিমের হয়ে নামে হি প্লেজ লাইক এ ডেভিল। আজকের ম্যাচ আপনি দেখেন, আপনি ধরেন যদি আপনাকে যদি ম্যাচ শুরুর আগে বলা হতো যে আপনি একটা 11 বানান, সেখানে হয়তো আপনি ডিফল্টে রাখতেনও না, আপনি সেখানে অন্য কোনো প্লেয়ারে রাখতেন, বাট এই প্লেয়ারটা যখন মাঠে নামছে এবং যখন সে মেসির সাথে কম্বাইন করে খেলা স্টার্ট করছে, মেসি মেসি আর মেসির কথা কি বলবো, নিজে গোল করে আবার নিজেই কিন্তু চান্স ক্রিয়েট করে। আপনি যদি দেখেন যে 3টা গোলেই অলমোস্ট সে নিজেই চান্সটা ক্রিয়েট করছে, তারপরে সে ইয়ে করছে, এবং সে আজকে ট্র্যাক ব্যাক করতেছিল যেভাবে, ভাই আপনার অ্যাভারেজ কোনো 39 বছর, 39-এ কোনো ইয়ং প্লেয়ারও এরকম গার্ডস দেখাবে না যে আমি একজন সেন্টার ফরওয়ার্ড হয়ে, আজকে কিন্তু সে 4-4-2 পজিশনে সেন্টার ফরওয়ার্ড রোলে খেলছে, সেন্টার ফরওয়ার্ড হয়ে আমি এত ডিপে যাব ডিফেন্ড করবো। অ্যামেজিং। আলজেরিয়াকে যারা ছোট টিম ভাবতেছেন ভাই, তারা তাদের রিসেন্ট 4-5 ম্যাচের আপনি স্টোরি দেখেন, আমি যদি ভুল না করে থাকি নেদারল্যান্ডকে হারাই দিছে, এবং 7-0 গোলে হারাচ্ছে, 4-0 গোলে হারাচ্ছে, সেরকম একটা টিমকে এসে এভাবে ধরাশায়ী করে দেওয়া এবং সিঙ্গেল হ্যান্ডেডলি কিল করে দেওয়া ইজ নট এ চারটিখানি কথা, ডেফিনেটলি নট এ চারটিখানি কথা। আমরা হ্যাপি ভাই, আমরা হ্যাপি। লিওনেল মেসি, ওমা
দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। আজকে কার খেলা ভালো লাগছে আমি জিজ্ঞেস করবো না, কারণ মেসি হইতে হবে সে আনসার। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর স্কেল পাই না দেখে চিরুনি দিয়ে আজকে আপনাদেরকে উপস্থাপনা করে দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ। 9টা বাজে চ্যানেল 24 দেখেন কেমন, আর একটু ভালো ভালো কমেন্ট করেছে তাশিক ভাই, ওয়াও।